नमस्कार सम्मानित दर्शकबृंद बर्तमाने आपनारा जानें वेस्ट बेंगल पुलिस रिक्रुटमेंटे अनलाइन आवेदन होच्छे लेडी कन्स्टेबलेर जन्य। इतिमध्ये आमरा अनलाइने आवेदन करेछि देखते पाच्छेन सेई অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। লেডি কনস্টেবল ইন ডব্লিউবিপি 2023 মানে 2023 সালে আমরা আবেদন করেছি। এখানে পোস্ট লেডি কনস্টেবল ডব্লিউবিপি 2023 লেখা রয়েছে। তো আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে কোনো রকম ভুল ভ্রান্তি না করে আপনারা ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার A to Z প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। সবার প্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে আসবেন। গুগলে এসে সার্চ করবেন লেডি কনস্টেবল, ঠিক আছে, লেডি কনস্টেবল এই কথাটি লিখে আপনারা গুগলে সার্চ করবেন। যখন এই কথাটি লিখে সার্চ করবেন প্রথমেই দেখবেন এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ চলে এসেছে আর এখানে ওয়েবসাইট হচ্ছে wbpolice.gov.in। তো এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেখাটা এসছে, এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেখাটা আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এখানে রিক্রুটমেন্ট সেকশন আপনাদের ওপেন হয়ে যাবে। এবার এই রিক্রুটমেন্ট সেকশনেই দেখুন এখানে 23/4/2023 তারিখে এখানে একটা সাবজেক্টে লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023 দিয়ে নিউ লেখা রয়েছে, দিয়ে গেট ডিটেলস রয়েছে। এই গেট ডিটেলস অপশানটা আপনি ক্লিক করবেন। তারপর এবার এইখানে যদি আপনারা নোটিশ আরে ডাউনলোড করতে চান কি শিক্ষাগত যোগ্যতা, কত হাইট লাগবে, কত ছুটতে হবে, তাছাড়াও কিভাবে পরীক্ষা নেওয়া হবে, সিলেবাস কি রয়েছে, সমস্ত ডিটেলস যদি জানতে চান এখানে আপনারা এই যে নোটিশগুলো রয়েছে এই নোটিশগুলো আপনারা ডাউনলোড করে বিস্তারিত পড়ে নিতে পারেন। যেহেতু আমরা কিভাবে আবেদন করবেন সেটা দেখাচ্ছি, তার জন্য এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, দিয়ে গেট ডিটেলস রয়েছে। এই গেট ডিটেলস অপশানটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। দিয়ে এবার এখানে দেখতে পাচ্ছেন দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ডব্লিউবিপি 2023 এই যে অপশানটা রয়েছে এই অপশানটা আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম পেজ চলে আসবে। এখানে আসার পর নিচের দিকে দেখবেন অ্যাপ্লাই অনলাইন বলে অপশান রয়েছে, এই অ্যাপ্লাই অনলাইন অপশানটাই ক্লিক করবেন। এবার এইখানে দেখুন যদি আপনি আগে পুলিশে আবেদন করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার ইতিমধ্যে ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করা থাকবে। তো সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে খুব সহজে আপনি আবেদন করতে পারবেন। আর যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট এই আবেদন করছেন, আগে কোনোদিনও ইউজার আইডি পাসওয়ার্ড বানাননি, তারা কিভাবে ইউজার আইডি পাসওয়ার্ড বানাবেন তার জন্য এই যে সাইন আপ বলে অপশানটা রয়েছে এই অপশানটায় ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে। এবার এইখানে আপনার নামটা দেবেন, তা আপনার ইমেল আইডি দেবেন এবং কনফার্ম ইমেল আইডির ঘরে সেই ইমেল আইডিটাই আরও একবার লিখে দিবেন। আর মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, শুধুমাত্র মোবাইল নাম্বারটাই দেবেন 10 সংখ্যার। আর ইউজার নেম, এবার দেখুন এই যে ইউজার নেমটা হবে আপনার ফোন নাম্বার, ঠিক আছে, আপনার ফোন নাম্বারটি হবে ইউজার নেম। আর এখানে পাসওয়ার্ড আপনাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন। আমি আমাদেরকে প্রেফার করব যে বড় হাতের ছোট হাতের স্পেশাল ক্যারেক্টার সংখ্যা এই সকল মিলেমিশে একটা জটিল পাসওয়ার্ড দিতে। উদাহরণস্বরূপ আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এরকম পাসওয়ার্ড আপনারা দিতে পারেন। এবার কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আপনারা যেই পাসওয়ার্ডটা আপনি এইখানে দিয়েছেন সেটাই আপনি এখানে দেবেন, দিয়ে সাইন আপ বোতামটাই ক্লিক করবেন। এবার দেখুন আপনি যে ফোন নাম্বারটি দেবেন সেই ফোন নাম্বারে চাইলে ওটিপি নিতে পারেন আর ইমেল আইডিতে চাইলে ইমেল আইডিতে ওটিপি নিতে পারেন। কীরকম পেজটা আসবে সাইন আপ করার পর দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনার সামনে এরকম দুটি অপশান চলে আসবে এবং আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে ইতিমধ্যেই দেখবেন একটা ওটিপি চলে গেছে। তো আপনি চাইলে ফোনের ওটিপিটা দিয়েও এখানে ভ্যালিডেশন করতে পারেন, মানে ভেরিফাই করতে পারেন, অথবা ইমেল আইডিতে ওটিপি চলে গেছে ইমেল আইডির ওটিপি দিয়েও আপনি এখানে ভেরিফাই করতে পারেন, যে কোনো একটা ওটিপি দিয়ে ভেরিফাই করতে পারেন। আপনার ফোনে যদি ওটিপি না যায় আপনি এখানে রিসেন্ট ওটিপি করবেন, তাহলে দেখবেন ওটিপি আবার পাঠিয়ে দেওয়া হবে। তো আপনার ফোনে যে ওটিপিটি পাঠানো হয়েছে সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে বসাবেন, দিয়ে ভেরিফাই ওটিপি বোতামে ক্লিক করবেন। যখনই ওটিপি দিয়ে ভেরিফাই করবেন এখানে দেখিয়ে দেবে ইওর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, প্লিজ লগ ইন, দিয়ে এখানে একটা লগ ইনের বোতাম দেখতে পাবেন, এই লগ ইন বোতামটাই আপনি ক্লিক করে দেবেন। এবার আপনাকে আবার এই পেজটা নিয়ে চলে আসবে। তো আপনার আইডি পাসওয়ার্ড বানানো হয়ে গেল। আইডিটা কি, ইউজার নেম, এখানে ইউজার নেম আইডিটা কি না আপনার ফোন নাম্বারটা, ঠিক আছে, আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন। আর পাসওয়ার্ড আপনি যেই পাসওয়ার্ডটা সিলেক্ট করলেন একটু আগে সেটি হচ্ছে আপনার পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন, দিয়ে লগ ইন বোতামে ক্লিক করবেন। যখনই আপনি লগ ইন বোতামে ক্লিক করবেন এবার আপনি মেন পেজে চলে আসবেন। এইখানে এবার আপনাকে ফর্ম ফিল আপটা করতে হবে, এখান থেকেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো এখানে দেখুন পার্সোনাল ডিটেলস এবং কোয়ালিফিকেশান প্রথম স্টেজে দিতে হবে। যে পদের জন্য দরখাস্ত করছেন অটোমেটিক লেখা থাকবে। এবার স্থায়ী ঠিকানার রাজ্য এখানে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি আপনার রাজ্য সিলেক্ট করবেন। তো যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলেন। তারপর স্থায়ী ঠিকানার রাজ্য এখানে আবার রয়েছে 2 এর এতে, তো পার্মানেন্ট অ্যাড্রেস যেটা এখান থেকেও সিলেক্ট করবেন, দিয়ে এখান থেকেও
আপনি যেটা আপনার রাজ্য হবে সিলেক্ট করবেন। তারপর লিঙ্গ এখানে সিলেক্ট করলে এখানে বাই ডিফল্ট ফিমেলই থাকবে, কারণ কেবলমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে। আর বৈবাহিক অবস্থা এখানে আপনি বিবাহিত না অবিবাহিত, বিবাহিত হলে ম্যারিড আর অবিবাহিত হলে আনম্যারিড অপশানটা সিলেক্ট করবেন। তারপর নেম, আপনার নামটা এখানে দেওয়া থাকবে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেমের ঘরে। এবার নিচে এখানে মায়ের সম্পূর্ণ নাম 6-এর ঘরে রয়েছে, এই ঘরটায় আপনাকে আপনার মায়ের নামটা লিখে দিতে হবে। আর পিতার সম্পূর্ণ নাম 7-এর ঘরে এখানে পিতার নাম মানে বাবার নাম লিখে দিতে হবে। আর কারো যদি বিয়ে হয়ে গিয়ে থাকে 8-এর ঘরে তার স্বামীর নাম দিতে পারেন। এটা লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই, যেগুলো লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো আপনারা অবশ্যই ফিল আপ করতে হবে, বাকিগুলো আপনি অপশনাল না ফিল আপ করলেও কোনো অসুবিধা নেই। তারপর 9-এ বলেছে এখানে দেখুন জাতি পশ্চিমবঙ্গ সরকারের পদে ও শংসাপত্র অনুযায়ী অন্যথা ইউআর সিলেক্ট করুন। এখানে সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন কাস্টের, ওবিসি এ, ওবিসি বি না এসসি মানে শিডিউল কাস্ট না এসটি মানে শিডিউল টাইপ, আপনি যেটা হবেন এসসি এসটি ওবিসি জেনারেল যেটা হবেন সেটা সিলেক্ট করবেন। আর যারা জেনারেল কাস্ট, ঠিক আছে, যারা জেনারেল কাস্ট তারা আনরিজার্ভ ক্যাটাগরি যেটা রয়েছে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আর এসসি এসটি হলে যেটা উপরে যেগুলো রয়েছে, এসসি হলে এই যে শিডিউল কাস্ট আর এসটি হলে নিচেরটা রয়েছে সিলেক্ট করবেন। এবার 10-এর এতে বলেছে পশ্চিমবঙ্গ পুলিশের অধীন জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী মানে এনভিএফ আর পশ্চিমবঙ্গ পুলিশের অধীন হোমগার্ড মানে যদি আপনি হোমগার্ডের কাজ করে থাকেন বা পশ্চিমবঙ্গ পুলিশের অধীন সিভিক স্বেচ্ছাসেবক এর মধ্যে যদি আপনি কোনো একটি চাকরি করে থাকেন তাহলে 10-এর এটা ফিল আপ করবেন। এখানে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করে আপনি যদি সিভিক পুলিশ হয়ে থাকেন বা হোমগার্ড হয়ে থাকেন বা যদি আপনি এনভিএফ হয়ে থাকেন তো যেটা হবেন সেটা সিলেক্ট করবেন। আর যদি না হয়ে থাকেন তাহলে এই যে এখানে রয়েছে নট অ্যাপ্লিকেবল মানে এর মধ্যে কোনোটাই আপনি করেন না, তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর বলেছে 10-এর বিতে যদি আপনি কাজ করে থাকেন, উপরে যেই পদগুলো রয়েছে এই পদে যদি আপনি কাজ করে থাকেন তাহলে 1/1/2023 অবধি আপনার চাকুরির সময়কাল লিখুন মানে আপনি 1/1/2023 তারিখ পর্যন্ত কত বছর চাকরি করছেন সেই পদে আপনাকে লিখতে হবে এখানে কত বছর, কত মাস, কত দিন। আর যদি আপনি কোনো কাজ করে না থাকেন তাহলে এই 10-এর ঘরগুলো আপনাকে ফিল আপ করতে হবে না, 10-এর এবি ফিল আপ করতে হবে না। 11-এর ঘরে বলেছে ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখটা অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী দেবেন। কিন্তু এই যে এখানে ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডারটাই সিলেক্ট করবেন, ক্যালেন্ডারে সিলেক্ট করলে এখানে একটা ক্যালেন্ডার চলে আসবে, এখান থেকে আপনি আপনার যে জন্ম তারিখ হবে সেই জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা জন্ম তারিখ সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা একটা জন্ম তারিখ সিলেক্ট করে নিলাম। জন্ম তারিখ যখন সিলেক্ট করবেন অটোমেটিক এখানে দেখবেন যে 1/1/2023 অনুযায়ী কত বছর আপনার বয়স হচ্ছে সেই বয়সটা এখানে চলে এসেছে। আর এখানে মোবাইল নাম্বারটা অটোমেটিক দেওয়াই থাকবে। তারপর 13-তে বলেছে 10ম শ্রেণী উত্তীর্ণ হলে ঠিক করুন। আপনি যেহেতু মাধ্যমিক পাস তাহলে যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন ইয়েস এই অপশনটাই ঠিক দেবেন। আপনার আরও যে সকল শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলো আপনাদেরকে দিতে হবে। অবশ্যই 10ম শ্রেণী পাস আপনাদেরকে হতেই হবে। 10ম শ্রেণীতে ওই জন্য লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে। তো আপনি মাধ্যমিক কত সালে পাস করেছেন এই ঘরে সেই সালটা লিখবেন। আর বোর্ড কোন বোর্ড থেকে পাস করেছেন এখানে সিলেক্ট করলে এখানে কিন্তু সমস্ত বোর্ডের নাম রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও নাম রয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মাদ্রাসা এডুকেশন কলকাতা, এখান থেকে আপনার যে এডুকেশন যে বোর্ড সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি থেকে বেশি পাস করে থাকি সেটা আমরা সিলেক্ট করলাম। পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্ট আপনি নাম্বার পেয়েছেন আপনি আপনার মার্কশিটটা দেখে হিসাব করবেন কত পার্সেন্ট মার্কশিটে নাম্বার পেয়েছেন সেটা হিসাব করার পর এখানে লিখে দিবেন। আর গ্রেড এ গ্রেড না বি গ্রেড না সি গ্রেড যে গ্রেডে আপনি পাস করেছেন সেটা লিখবেন। গ্রেডগুলোও আপনি মাধ্যমিকের মার্কশিট বা পাস সার্টিফিকেটটা দেখবেন সেখানে লেখা রয়েছে। তো এটা আপনাদেরকে দিতেই হচ্ছে। এবার কেউ যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যদি কারো থেকে থাকে আপনারা দিতে পারেন। তো সেটা দিতেও পারেন নাও পারেন, তার জন্য এক্সট্রা কোনো আপনি বেনিফিট পাবেন না, আলাদা কোনো সুযোগ সুবিধা পাবেন না যদি আপনি এইচএস বা স্নাতক বা স্নাতকোত্তর দেন। তো যদি দিতে চান একইভাবে কত সালে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন এখানে লিখতে হবে, কত পার্সেন্ট নাম্বার আর গ্রেড কি রয়েছে লিখে দিতে হবে। এবার 15-র এতে বলেছে এখানে আপনি কোনো স্পোর্টস পারসন কিনা মানে স্পোর্টস কোঠা আপনার কোনো রয়েছে কিনা, কোনো খেলার যদি সার্টিফিকেট থেকে থাকে আপনার তো অবশ্যই এখানে ইয়েস করবেন, যদি না থেকে থাকে এখানে নো সিলেক্ট করবেন। আর যদি আপনি এখানে ইয়েস সিলেক্ট করেন তাহলে 15-র বিতে সেই সার্টিফিকেটের ডিটেলস আপনাদেরকে দিতে হবে। তারপর 15-র সিতে সেই সার্টিফিকেটের যে রয়েছে সেটা কবে থেকে কতদিন পর্যন্ত ভ্যালিড এগুলো কিন্তু দিতে হবে যদি আপনি এখানে 15-র এতে ইয়েস করেন। আর নো করলে 15-র বি 15-র সি ফিল আপ করতে হবে না। 16-তে বলেছে
সিলেক্ট কমিউনিটি সম্প্রদায় এখানে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি যদি এখানে রাজবংশী, তারপর গোর্খালি বা গোর্খা যদি এর মধ্যে কোনো হয়ে থাকেন তাহলে সিলেক্ট করবেন, আর যদি কোনো না হয়ে থাকেন কোনো কিছু সিলেক্ট করতে হবে না। আর প্রার্থীর ইমেল আইডি এখানে দেওয়াই থাকবে, আগে যখন দিয়েছেন সেই ইমেল আইডিটা দেওয়া থাকবে। এবার নিচে এখানে নেক্সট রয়েছে, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। যখনই নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে আপনাদেরকে একটা পপ আপ দেখাবে সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার জন্য। তো এখানে আপনি এরকম ইয়েস নো দুটো অপশন দেখাবে, আপনি ইয়েস বাটনটাই ক্লিক করে দেবেন। ইয়েস বাটনে যখনই ক্লিক করবেন আপনার সামনে এবার 2 নম্বর স্টেপ চলে আসবে। প্রথম স্টেপ পূরণ হয়ে গেল, 2 নম্বর স্টেপ এখানে আপনার ঠিকানা দিতে হবে, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম দিয়ে দিলেন। তারপর জেলা এখানে সিলেক্ট করবেন, এখান থেকে আপনি যেই জেলা থেকে আবেদন করছেন সেই জেলাটা সিলেক্ট করবেন। তারপর এখানে পুলিশ স্টেশন এখানে সিলেক্ট করবেন, এখান থেকে আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। তারপর পোস্ট অফিস এখান থেকে আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নামটা আপনি সিলেক্ট করবেন, এখান থেকে আমরা একটা উদাহরণস্বরূপ পোস্ট অফিস দিয়ে দিলাম। তারপর এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আপনার নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই নিয়ারেস্ট রেলওয়ে কাছাকাছি রেলওয়ে স্টেশন যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর উপরে যে আপনি ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানাটাই যদি আপনার যোগাযোগের ঠিকানা হয় তাহলে আপনি এই চেকবক্সটাই ঠিক দেবেন, তাহলে অটোমেটিক উপরে যে ঠিকানাটা দিয়েছেন নিচেও কিন্তু সেই ঠিকানাটা পূরণ হয়ে যাবে। আর যদি আলাদা আলাদা ঠিকানা হয় তাহলে উপরেও আপনি আলাদাভাবে ফিল আপ করলেন, নিচেও আপনাকে আলাদাভাবে ফিল আপ করতে হবে। তারপরে এবার দেখুন নিচে রয়েছে 19-এর এতে বলছে আপনি যে বাংলা ভাষাতে ভালোভাবে বলতে পারেন, লিখতে পারেন, পড়তে পারেন কিনা। তো এখানে যখনই 19-এর এতে সিলেক্ট করবেন এখানে ভাষাটা চলে আসবে, এখানে বেঙ্গলি আপনি সিলেক্ট করে দেবেন। তারপর 20-তে রিলিজিয়ন এখান থেকে ধর্ম, আপনি যেই ধর্মের হবেন সেই ধর্মটা আপনি সিলেক্ট করবেন। তারপর 21-এ বলেছে আপনি কি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্গত, এখানে সিলেক্ট করবেন। যদি কোনো আপনি অব্যাহতি বিভাগের অন্তর্গত হন তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন। এবার যদি আপনি ইয়েস করেন তাহলে কিন্তু নিচে এখানে হ্যাঁ হলে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর কর্তৃক প্রদয় এনসিও নম্বর লিখুন। তো বুঝতে পারছেন শ্রম দপ্তর থেকে এনসিও নম্বর আপনাদেরকে নিয়ে আসতে হবে যদি আপনি এখানে ইয়েস করেন, এবং নাম্বারটা এখানে দিতে হবে। আর যদি নো করেন তাহলে এখানে দিতে হবে না। এবার 23-এ বলেছে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত, তো যদি কর্মরত হন ইয়েস করবেন, নইলে এখানে নো করবেন। আর যদি আপনি ইয়েস করেন তাহলে কোন সেক্টরে কাজ করেন সেই দপ্তরের নাম লিখতে হবে, আর যদি নো করেন তাহলে লিখতে হবে না। এবার 25-এ বলেছে আপনার বিরুদ্ধে কোনো নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল, মানে কোনো যদি মামলা টামলা হয়ে থাকে, কোনো যদি এফআইআর হয়ে থাকে, যদি হয়ে থাকে ইয়েস করবেন, নইলে এখানে নো করবেন। তারপর নিচে এখানে নেক্সট রয়েছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। যখনই নেক্সট করবেন আপনাকে আবার একবার মিলিয়ে নেওয়ার জন্য বলবে, সমস্ত কিছু মিলিয়ে নিলেন, দিয়ে এখানে ইয়েস আর নো থাকবে, ইয়েস বাটনটাই ক্লিক করবেন। ইয়েস বাটনে যখনই ক্লিক করবেন আপনার কিন্তু 2 নম্বর ধাপ পূরণ হয়ে গেল। এবার 3 নম্বর ধাপে আপনি চলে আসলেন। এখানে এবার আপনাদেরকে ছবি সিগনেচার আপলোড করতে হবে। এই জায়গাটা একটু খ্যাটাম্যাটা রয়েছে, একটু ভালোভাবে বুঝবেন। এখানে আপনাদেরকে যে ছবিটা আপলোড করতে হবে তার কিন্তু সাইজ বলেছে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে, ঠিক আছে। 10 কেবির নিচে হওয়াও চলবে না, 50 কেবির উপরে হওয়াও চলবে না, ঠিক আছে। আর ছবির যে ডাইমেনশন বলেছে 138 পিক্সেল বাই 177 পিক্সেলের মধ্যে বলেছে। তো অবশ্যই মেন যেটা আপনাকে ফোকাস করতে হবে যে সাইজটা যেমন ওই মধ্যে থাকে, মানে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে। আর ফরম্যাট হচ্ছে আপনাদেরকে যেই ফরম্যাটে আপনাদেরকে ছবিটা বানাতে হবে সেই ফরম্যাটটা হচ্ছে জেপিজি ফরম্যাট, ঠিক আছে। জেপিজি ফরম্যাটে আপনাদেরকে ছবিটা বানাতে হবে। তো যদি আপনারা ছবি কিভাবে বানাতে হয় আর সিগনেচার কিভাবে বানাতে হয় সেই নিয়ে আলাদা ভিডিও দেখতে চান কমেন্ট করবেন, যদি অনেকে কমেন্ট করেন তাহলে আমি সেই নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। এবার দেখুন ছবিটা কীভাবে আপলোড করবেন, এখানে চয়েস ফাইল অপশানটায় ক্লিক করবেন। চয়েস ফাইল অপশানে ক্লিক করলে আপনি আপনার গ্যালারির মধ্যে বা স্টোরেজের মধ্যে চলে যাবেন। স্টোরেজ থেকে সেখান থেকে আপনাকে আগে থেকে ছবি রেডি করে রাখতে হবে। তো যেহেতু আমাদের ছবি আগে থেকে রেডি করা রয়েছে এখান থেকে এবার আমরা সেই ছবিটাকে সিলেক্ট করে নেব। তো আমরা ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। তো এই মুহূর্তে আমরা ছবি এখানে সিলেক্ট করে নিয়েছি। ছবি যখনই সিলেক্ট করবেন এখানে দেখবেন ছবিটা চলে এসেছে। এবার এখানে আপলোড রয়েছে, এই আপলোড বাটনটায় ক্লিক করতে হবে। আপলোড বাটনে ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর সেই ছবিটা আপনাদেরকে দেখাবে এবং সেই ছবিটাকে আপনাকে ঠিকঠাক ক্রপ করতে হবে, মানে ঠিকঠাক সাইজে নিয়ে আসতে হবে। এখানে যেরকম ছবির যে সাইজটা থাকবে সেই ছবিটাকে আপনাদেরকে একটু ঠিকঠাকভাবে সাইজ করে নিতে হবে, যে কতটা সাইজ আপনি নিয়ে আসতে চাইছেন। তারপর এখানে একটা চেকবক্স দেখতে পাবেন, এই চেকবক্সটায় আপনি ঠিক চিহ্ন দেবেন। চেকবক্সে ঠিক চিহ্ন দেওয়ার পর আপনি এখানে ওকে আপলোড এই বোতামটায় ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু আপনার সেখানে আপলোড হয়ে যাবে। আর এখানে একটা স্যাম্পেলও দেখিয়েছি কীরকম ছবির ফরম্যাট আপনাদেরকে বানাতে হবে। তো এবার আমরা চেকবক্সে ঠিক দিলাম, দিয়ে এখানে ওকে আপলোড বোতামে ক্লিক করে দিলাম। ওকে আপলোড বোতামে ক্লিক করলে এখানে কিন্তু ছবিটা আপনার আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ছবিটা কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে।
এবার একইভাবে সিগনেচারটা আপলোড করতে হবে, মানে আপনার সইয়ের সাইজটা কিন্তু এখানে বলেছে 10 কেবি থেকে 30 কেবির মধ্যে। তবে কীভাবে আপলোড করবেন, এখানে এই যে চয়েস ফাইল রয়েছে, চয়েস ফাইল একইভাবে ক্লিক করবেন, দিয়ে এখানে ফাইলে ক্লিক করবেন। আপনি আপনার ফোন মেমোরির মধ্যে চলে যাবেন বা গ্যালারির মধ্যে চলে যাবেন, সেখান থেকে ছবিটা আগে থেকে আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আগে থেকে এই সিগনেচারটা রেডি করে রেখেছিলাম। দিয়ে এখানে এবার আপলোড বোতামে ক্লিক করব। আপলোড বোতামে ক্লিক করার সাথে সাথেই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম উপরে আবার পপ আপ চলে আসবে। এখানে আপনি একটু দেখে নেবেন সাইজটা ঠিকঠাক রয়েছে কিনা, দিয়ে এখানে চেকবক্সে ঠিক দেবেন। চেকবক্সে ঠিক দেওয়ার পর নিচে এখানে ওকে আপলোড বোতামে ক্লিক করবেন। ওকে আপলোড বোতামে ক্লিক করলেই দেখবেন এখানে আপনার সিগনেচার যেটা রয়েছে সেই সিগনেচারটাও কিন্তু আপলোড হয়ে গেছে। সিগনেচার আপলোড হওয়ার পর এবার এখানে প্লেস, আপনি এখানে আপনার স্থানের নামটা লিখে দিবেন, মানে গ্রামের নামও লিখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এখানে ডিসক্লেমার রয়েছে, এই চেকবক্সে আপনি ঠিক দেবেন। এই চেকবক্সে ঠিক দেওয়ার পর নিচে এখানে নেক্সট বোতামটাই ক্লিক করে দেবেন। তারপর আপনাকে আবার সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার জন্য দেখাবে, যতদূর আপনি আবেদন করেছেন সমস্ত কিছু দেখাবে, সমস্ত কিছু আপনি মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর নিচে এখানে দেখতে পাবেন যে চেক বক্স রয়েছে, এখানে সমস্ত কিছু যদি ঠিকঠাক ফিল আপ হয়ে থাকে এই প্রতিটা চেক বক্সে আপনাকে এরকম করে ঠিক চিহ্ন দিতে হবে। এরকম করে প্রতিটা চেক বক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন, দিয়ে নিচের এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এবার আপনাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টাকা জমা দেওয়ার ধরন এখানে সিলেক্ট করবেন। তারপর অনলাইন পেমেন্ট থ্রু যেটা রয়েছে এই অপশানটা আপনি সিলেক্ট করবেন। এবং যেহেতু SC ST যারা তাদের জন্য 20 টাকা করে চার্জ, আর জেনারেল কাস্ট যারা তাদের জন্য কিন্তু 170 টাকা করে চার্জ আপনাদেরকে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট কত করতে হবে অটোমেটিক চলে এসেছে। দিয়ে নিচের দিকে এখানে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন আই অ্যাকসেপ্ট টার্মস কন্ডিশন রয়েছে, এই অপশানটা আপনি সিলেক্ট করবেন। তারপর পে অ্যান্ড সাবমিট এই বাটনটায় ক্লিক করবেন, দিয়ে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান চলে আসবে। দিয়ে এখানে আপনি নিচের দিকে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন HDFC, দিয়ে এখানে প্রসেস বাটনে ক্লিক করবেন। প্রসেস বাটনে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে। দিয়ে এবার এখানে আপনি বিভিন্ন রকম পেমেন্ট মেথড পাবেন। এবার পে উইথ এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন UPI অপশনও রয়েছে, নেট ব্যাঙ্কিংও রয়েছে। UPI এর মাধ্যমে পেমেন্ট করতে চাইলে UPI সিলেক্ট করবেন। এখানে পেটিএম, ভীম, ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, আপনি যে কোনো UPI ID দিয়ে আপনি খুব সহজে সেই পেমেন্টটা করে নিতে পারবেন। তারপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে এবং এখানে আপনাকে যে সিরিয়াল নাম্বার সেটাও দেখিয়ে দেবে এবং আপনি যে আবেদনটা করেছেন সেটা প্রিন্ট আউট করার জন্য আপনাকে বলবে যে প্রিন্ট আউট করার জন্য ক্লিক হেয়ার বাটনে ক্লিক করুন, তাহলে একটা PDF ডাউনলোড হয়ে যাবে। অথবা আপনি যদি এমনি ডাউনলোড করতে চান তাহলে এই মাই অ্যাকাউন্টে আসবেন। মাই অ্যাকাউন্টে আসার পর লেডি কনস্টেবলে ক্লিক করবেন, দিয়ে সেখান থেকেও আপনি যেটা আবেদন করেছেন তার প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো PDFটি যখনই ডাউনলোড করবেন আপনার ঠিক এরকম একটি PDF ডাউনলোড হয়ে যাবে। তো এটি হচ্ছে আপনি যে আবেদন করেছেন তার প্রমাণপত্র, এটি আপনি যত্ন সহকারে রেখে দেবেন, পরবর্তী সময়ে কাজে লাগবে। এইভাবে খুব সহজে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল বা কম্পিউটার ডেস্কটপ থেকে আপনারা লেডি কনস্টেবলের জন্য আবেদন করে নিতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।